কথা ছিল জগন্নাথ দেবের পূজিত প্যারা গজা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার। বীরভূমের চিত্র আপনাদের দেখাচ্ছি। এভাবে পাম তেল, ডালডা, চিনি, ময়দা জোগাড় করে রাস্তার ধারে ম্যাড়াপ বেঁধে চলছে গজা প্যারা ভাজার কারবার। কোনো পূজিত প্রসাদ না। সরকার বলতেই পারত যে আপনার আমার করের টাকায় যখন আমি ডিএ দিতে পারছি না, চাকরি দিতে পারছি না, শিক্ষকদের বেতন নেই, শিক্ষকদের চাকরি হারাবি, শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যৎ, তখন আমি মিষ্টি খাওয়াবো, গজা খাওয়াবো, প্যারা খাওয়াবো। কিন্তু প্রভু জগন্নাথের নামে এই প্রতারণা কেন? কেন বলা যে জগন্নাথ দেবের প্রসাদ বিলি হবে? দেখুন এই কারবার চলছে। মেনে নেবেন আপনারা? হ্যাঁ, মিষ্টি খেতেই পারি। আর মিষ্টি যদি খাওয়াবেন তাহলে উড়িষ্যার গজা বা মথুরার প্যারা কেন? এই দুটি মিষ্টিই তো বাঙালির মিষ্টি না? আপনি তো নাকি বাঙালির পার্টি করেন, বাংলার মেয়ে। তাহলে কেন এক ভার করে রসগোল্লা দিচ্ছেন না? প্রসাদ যখন দিচ্ছেনই না, তখন এক ভার করে রসগোল্লা দিন। গজা পড়া কেন বাংলার মিষ্টান্ন সংস্কৃতিতে ঢুকবে? আর এভাবে অসুচিতার সঙ্গে প্রসাদ তৈরি হয়?